আসসালামু আলাইকুম। এক প্রতিবন্ধী ভাইয়ের এখানে আসছি। আসার পরে এই দোকানটা দেখি কি করা যায়। পাশাপাশি এই বছরে জাকাতের টাকা উঠছে ৭০,১২৫ কোটি টাকা। এই টাকা গেছে কোথায়? এই টাকা দিয়ে আমরা শাড়ি আর এই যে পাতলা লুঙ্গি আর পাঞ্জাবি কিনছি। কেনার পরে কেউ কেউ দেখবেন যে পয়রা রং উঠায় শেষ করে ফেলছে। যে এই যে প্রায় ৭০,০০০ কোটি টাকার উপরে জাকাত, এই টাকা দিয়ে আমরা কয়জনকে কর্মসংস্থান করে দিতে পারছি? গরিব যাদেরকে দিছি ওরা করছে কি, বাজারে যায় তেলাপুয়া মাছ খেয়ে টাকা সব শেষ করে ফেলছে। আসেন এই ভাইয়ের দোকানটাতে একটু আসি। হ্যাঁ, ভাই আমাকে গতকালকে মেসেজ দিচ্ছে। গতকালকে মেসেজ দিচ্ছেন না ভাই? জি, গতকালকে মেসেজ দিচ্ছে যে ভাই দোকানের অবস্থা তো খুব খারাপ, তো আপনি তো প্রতিবন্ধী নিয়ে কাজ করেন, দেখি আমার দোকানটা এসে দেখে যান। সত্য কথা বলতে আমাকে যদি কোনো প্রতিবন্ধী কখনো মেসেজ করে আর তার কাছে যাওয়ার আগ পর্যন্ত আমার খালি টানে ভিতরে যে আমি কখন যাইতে পারবো ওই জায়গাতে। ঠিক সকালে, এখন অফিস তো ক্লোজ, অন ডিউটিতে আছি, কল হইলে কাজ করব, ভাবলাম যে একটু দেখে যাই। একেবারে ভিতরে এটাই, এই জায়গাটার নাম এটা হইছে ভাটিয়ারির পরে ক্যাফে 24 ভাটিয়ারির পরে একেবারে মানে পাহাড়ের পিছনে আমি দেখলাম যে একটা এলাকা, এখানে কিছু মানুষ বসবাস করে। ঠিক এই জায়গাতে এই দোকানটা নিয়ে রাখছে। ভাই দোকানের মালপত্র যেগুলা কিনছেন এগুলা কি লোন করে কিনছেন? এটাই তো বলছিলেন নাকি? অর্ধেক লোন করে কিনছি। অর্ধেক লোন করে। আপনার এই পুরা দোকানে কত টাকার মাল আছে একটু হিসাব করে বলেন। হ্যাঁ, তা কলম নেন তো, একটু আপনি হিসাব করেন, মানে একটা আইডিয়া করেন। হ্যাঁ, আইডিয়া করে করে এক জায়গায় লেখেন। হ্যাঁ, এখানে লেখেন। পাশাপাশি এইবার ঈদে যারা বাড়ি যাইতেছো, বাসে গেলে তো অবস্থা খারাপ। ১,০০০ টাকার টিকিট, এবার যাইতে লাগছে ২,০০০ আর ২৫০০ টাকা। এই মালগুলো এই জায়গায় সব আছে। ও আচ্ছা, এখানে লেখা আছে না? এগুলা কবে কিনছেন? এগুলো ওই তারিখ দেওয়া আছে এই জায়গায়। এগুলো হচ্ছে ৫/৮/২০২৮। এই তারিখে আপনি মাল কিনছেন হচ্ছে ৪,২৭৪ টাকার। এটা কি লোন নিয়ে কিনছেন? আচ্ছা, এই স্লিপ রাখেন। এর আগের কত মাল ছিল? এর আগের কিছু মাল ছিল আর এইটা হইছে দিয়া। আচ্ছা, আগে যেগুলো ছিল সেগুলো মোটামুটি আরো ৫,০০০ টাকা নাকি? তো ৫,০০০ আর এখানে হচ্ছে ৪,২৭০, তাহলে কত হইলো? ৯,০০০ সামথিং নাকি? আচ্ছা, ৯,০০০ এটা রাখেন এখানে। এখান থেকে ৭,০০০ টাকা হইছে ধার নিছি। আচ্ছা, এই ৯,০০০ টাকার মধ্যে ৭,০০০ টাকা ধার নিয়ে মাল কিনছেন আর কি নাকি? আচ্ছা, সমস্যা নাই, দেখি কি করা যায়। তো এই যে টিকিটের দাম যারা বাড়াই দিল, সারা বাংলাদেশে ভোক্তা অধিকারের লোক হইতেছে ১০০+। একবার এখানে যায়, একবার কমলাপুরে যায়, হ্যাঁ, একবার এই যে আপনার চট্টগ্রামে অলংকারে যায়, যাওয়ার পরে আরেক দিক দিয়ে বাড়াই দেয় কয়েক হাজার। তো ওই আপনার টিকিট কাউন্টার, লাভ নাই, আসার সময়ও সেম। যাই হোক, এগুলো প্রতীকের আশা করি। পাশাপাশি এই যে ৭০,০০০ কোটি টাকা এই যে আপনারা জাকাত তুললেন, তোলার পরে লুঙ্গি দিয়ে দিলেন আর কিছু ওই ফেতরা টেতরা দিলেন, এগুলা তেলাপুয়া মাছ খেয়ে শেষ করে ফেললো। এরা পরের দিন যায় আবার হাত পাতবে যে ভাই ভিক্ষা দেন। এখন এই অবস্থায় আমার মতো একজন নগণ্য মানুষ, আমি বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি সফলভাবে কমপ্লিট করে ফেলছি এবং আজকে আসছি এখানে। এই লোকটাকে আমি যদি তার দোকানের পুরো মালটা কিনে নেই, তাহলে তার লোনটা শোধ হয়ে গেল। লোনটা শোধ হওয়ার পরে সে যা বিক্রি করবে তাই তার প্রফিট থাকবে তখন, এবং সে আস্তে আস্তে মাথা উঁচা করে দাঁড়াবে। ভাই আপনার বাবা কি করে? রিকশা চালায়। রিকশা চালায়। আপনি কি ঘাড় মুভ করতে পারেন? না। মানে আপনি এইভাবেই গাড়ি ভাবি রাত্রেও এইভাবে শুয়ে থাকে? আহা, কি কষ্ট, চিন্তা করেন তো। ও আচ্ছা, রাতেও এইভাবে শুয়ে থাকে, মানে জাস্ট একটু হালকা ইয়া করে না, পালিশের সাথে ওচা দিয়ে, মানে উনি অন্য কোথাও ঘুরে টুরে শুতে পারে না? আচ্ছা, যাই হোক, আল্লাহর পরীক্ষা এটা, এছাড়া তো কিছু না, তাই না? আল্লাহ মানুষকে কতভাবে পরীক্ষা করে, এর মধ্যে এটা হচ্ছে একটা পরীক্ষা। যাই হোক, ১০ বছর বয়স থেকে এরকম না, তা তো অনেক দিন। আচ্ছা, আপনার এই দোকান বাবদ, হ্যাঁ, আপনার এই দোকানে যত মাল আছে, ঠিক আছে, সব মালগুলো আমি কিনে নিলাম আজকে। ১০,০০০ টাকার মতো আসতো নাকি? ৯,০০০ সামথিং হয়। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ নেন ভাই, এই ১০,০০০ টাকা আপনার জন্য। এর বেশি কিছু হয়তো বা করতে পারলাম না এখন আর, যদি পরবর্তীতে সুযোগ হয় আর কি। হ্যাঁ, আপনার জন্য দেখি কি করা যায়। আসলে এই ঈদের একেবারে আগে আগে আপনি নক করছেন, তো
না হয় হয়তো আমি আরো কিছু মালই কিনে দিতাম আপনাকে, কিন্তু এই সময়ে আসলে এরকম সময়ও নাই আমার যে যে এসে আমি মালটা কিনে দিব আর কি। তবে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আচ্ছা। যোগাযোগ রাখবেন। আপনার চিকিৎসা কি করতেছেন? না। চিকিৎসা আছে কি আপনার এটার? না। আচ্ছা, আপনি খোঁজ নেন, আপনার যদি চিকিৎসা থাকে তাহলে আপনার চিকিৎসার জন্য ইনশাল্লাহ কিছু টাকা। মানে উনি কি আগে থেকে ঘাড় ঘুরাইতে পারে না? ও, আর আস্তে আস্তে আরো লক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন তারপর যদি টুকটাক কোনো চিকিৎসা করানো যায়, ঠিক আছে? উনি তো হাঁটতেও পারে না, উনি হাঁটতেও পারে না, আবার ঘাড়ও লক, তাহলে চলবে কেন? যাই হোক, এই অবস্থায় একটা মানুষ দোকান করে খায়, এটা দেখে ভালো লাগছে, এই জন্যই আসছি। অনেক দূর থেকে আসছি, কিন্তু সেই চট্টগ্রামের একেবারে মেন শহর থেকে একবারে পাহাড়ের পিছনে তো এটা, এখানে আসছি দেখার জন্য। যাই হোক, আপনি ভালো থাকেন, হ্যাঁ? আর এটা নিয়ে আপনি ওই যে ঋণ টিন পরিশোধ করে পাশাপাশি আপনি আরো কিছু মাল যদি আপনি তুলতে পারেন তাহলে তুলে নেবেন আর কি, ঠিক আছে? তো ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আমার মনে হয় না যে জাকাতের টাকা এইভাবে বিলানোর দরকার আছে। আপনাদের এলাকাতেই যে ভদ্রলোক একটু সমস্যায় আছে, যেই ভদ্রলোক একটু ঝামেলার মধ্যে আছে, তাকে একটা ছোটোখাটো দোকান অথবা যারা প্রতিবন্ধী তাদেরকে একটা হুইল চেয়ার, কুমিল্লা থেকে এক ভদ্রলোক আমার কাছে হুইল চেয়ার নিতে আসছে, একটা হুইল চেয়ারের দাম মাত্র 35,000 টাকা। এই 35,000 টাকা কুমিল্লার এত ধনী ধনী লোক আছে তাকে দিতে পারতো না? সে 12 বছর 13 বছর যাবত একই জায়গায় বসে থাকে। দুঃখ লাগে আমার কাছে। টাকা দিয়ে করবেন কি? মরে গেলে তো সবই শেষ। তো আশেপাশে যারা আছে তাদেরকে একটু খেয়াল রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই থাকেন, হ্যাঁ? জি, আল্লাহ হাফেজ।